লাড্ডু সিং বাবু, অন্তত দরজাটা তো পুরো খুলে রাখুন না। ভেতরে ঢোকার সময় যথেষ্ট মুশকিল হচ্ছে। আপনারা সবাই ধীরে সুস্থে যান, তাহলে সবাই ডায়মন্ড দেখতে পাবেন। ডায়মন্ড গুলো যে ভীষণ দামি, তাই যাতে চুরি না হয়ে যায় এরকম টাইট সিকিউরিটি দিয়ে রেখেছি। স্যার, আপনি যদি সবাইকে এভাবে দেখতে থাকেন তাহলে পাবলিক তো ভয় পেয়ে যাবে। সেটাই তো আমি চাইছি প্যারারাম, যে পাবলিক ভয়ে ভয়ে থাকুক, কারণ এদের মধ্যেই কেউ একজন চোরও হতে পারে, বুঝলে? কি সুন্দর হিরে না স্যার, তাই না? ওয়াও, এরকম ডায়মন্ড তো আমি আজ অবধি দেখিনি। এক একটা ডায়মন্ডের দাম কয়েক কোটি টাকা হবে। এগুলো সব অমূল্য। অচিন পাখি কোথা থেকে এসেছে আর কোথায় যাবে কেউ বলতে পারে না। যাও আমার প্রিয় বাজ, যাও আর বিজয়ী হও। ওকে ওকে ওকে, এবার সবাই বাইরে যাও, টাইম শেষ হয়ে গেছে। আবার কাল দেখতে পাবে, বাই। দেখো শিবা, এই লেজার বিমস গুলোর মাঝখান দিয়ে গিয়ে কেউ ডায়মন্ড চুরি করতে পারবে না। দেখলে প্যারারাম, একেই বলে টাইট সিকিউরিটি। একটা মাছি পর্যন্ত গলতে পারবে না। মনে হচ্ছে ভিতরে কিছু হয়েছে, তাড়াতাড়ি চলুন। প্যারারাম, করছোটা কি? দরজা খোলো, তাড়াতাড়ি করো, চলো। স্যার, ত্রিমূর্তি থেকে একটা রেড ডায়মন্ড চুরি হয়ে গেছে। ডায়মন্ড চুরি হয়ে গেছে? কি করে চুরি হলো? তাড়াতাড়ি ধরো চোরকে। লাড্ডু সিং স্যার, একটু শান্ত হন। আমরা সবে মাত্র বাইরে গেলাম আর এর মধ্যেই হিরে চুরি হয়ে গেল। তার মানে চোরটাও এক্ষুনি পালিয়েছে। চোর এত অল্প সময় বেশি দূর যেতে পারবে না। আমি বাইরে গিয়ে দেখছি, আপনারা সবাই ভিতরটা চেক করুন। অচিন পাখি কোথা থেকে আসবে আর কোথায় যাবে কেউ জানে না।
গাড়িগুলো তো সব নর্মাল স্পিডেই চলছে, শুধু এই বাইকটারই বেশি তাড়া মনে হচ্ছে। ওকে ফলো করতে হবে। হ্যাঁ, এই বাচ্চাটা সাইকেল নিয়ে কি করে উঠতে পারে? মনে হচ্ছে এই বাচ্চাটা আমারই পিছু নিয়েছে। তুমি কি আমার পিছু ধাওয়া করছো? আমি একটা চোরের খোঁজ করছিলাম। আপনি একটু স্পিডে যাচ্ছেন মনে হলো, তাই ডাউট হলো, আর তাই আপনাকে ফলো করলাম। আপনি যখন দাঁড়িয়েই গেছেন, তাহলে একটু তল্লাশি করতে পারি? তুমি কি আমাকে চোর ভেবেছো? পুচকে, আমি এক্ষুনি তোমায় দেখাচ্ছি মজা। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওই ডায়মন্ডটা ফিরিয়ে দাও আঙ্কেল, না হলে আমি নিজে আপনাকে তল্লাশি করব। আচ্ছা, তুমি আমার তল্লাশি নেবার কে হে পুচকে? তার আগে আমাকে আটকাতে পারো কিনা দেখো। কতক্ষণ ধরে আমরা ভিডিও রেকর্ডিং গুলো দেখছি, এমন একটাও লোক খুঁজে পেলাম না যাকে সন্দেহ করা যায়। আমার তো মনে হয় ক্যামেরাগুলোই খারাপ। কি শিবা? এক মিনিট লাটু সিং স্যার, আমি রেকর্ডিং পজ করছি। এটা এক্সিবিশন বন্ধ হওয়ার সময়, তখন এই বড় পাখিটা হলের ভিতরে আসছে। হ্যাঁ, আরো একটা কথা, যখন আমরা পরের বার তাড়াহুড়ো করে হলে এলাম, তখন আমি এই পাখিটাকে বাইরের দিকে উড়ে যেতে দেখেছি। মনে হচ্ছে এই পাখিটার চুরির সাথে কোনো না কোনো লিংক রয়েছে। হাই! আমার এলাকায় কিনা পাখি চুরি করেছে। আমি এখান থেকে 50 কিলোমিটার দূর অবধি যত পাখি আছে সবাইকে ধরে ফেলবো। হাই! একটা ডায়মন্ড হাতে পেয়েছি, দুটো এখনো বাকি আছে। যদি ওগুলো হাতে এসে যায়, তাহলে আমি পৃথিবীর সবচাইতে ধনী হয়ে যাব। এটা কিছুতেই বুঝতে পারছি না যে আর তো কেউ সন্দেহ তালিকায় নেই। আর একটা পাখি চুরি করতে পারে না। ভিতরে আসার আর বাইরে যাওয়ার তো একটাই রাস্তা ছিল, ওই মেন রোডটা। তাহলে চোরটা এলো কোথা থেকে আর গেল কোথা দিয়ে? এরকমও তো হতে পারে ওই পাখিটা কোনো নর্মাল পাখি নয়। আরে এটা তো কিছুই না, আমাদের গ্রামের লোকেরা তো পায়রা দিয়ে চিঠি আদান প্রদান করতো। হতে পারে কেউ ওই পাখিটা দিয়ে ওই ডায়মন্ডটা চুরি করিয়েছে। যেই লোকটার সাথে আমার ফাইট হয়েছিল, আচ্ছা ওই লোকটা আর এই পাখিটা একটা টিম বানিয়ে এই হিরে চুরি করছে না তো? ইয়েস, থ্যাংক ইউ আদি, তুমি না জেনেই তো আমাকে ক্লু দিয়ে দিলে। এই পাখিটাকে নিশ্চয়ই কেউ ট্রেনিং দিয়েছে, আর সে নিজে চুরি না করে পাখিকে দিয়ে ডায়মন্ড চুরি করাচ্ছে। এরপরে আমাদের কাজ হলো এক্সিবিশনের বাকি দুটো ডায়মন্ডের ওপর নজর রাখতে হবে। হতে পারে ওই চোর বাকি দুটো ডায়মন্ডও চুরি করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, ওই দেখো, ওই পাখিটা আবার উড়ে ভিতরে গেল। যদি পাখিটা এখানে থাকতে পারে, তাহলে ওকে অপারেট করার লোকটাও এখানেই আছে। শিবা, ভিতরে কেউ নেই। আমি দরজা বন্ধ করে দিয়েছি, তুমি সব দেখতে পাচ্ছ কি না? ওই পাখিটা আবার ভিতরে গেছে। আপনি বাইরেই দাঁড়ান, অ্যালার্ম এক্ষুনি বাজবে। না, আবার না। আজ আমি চোরকে ছাড়বো না, চোরকে আমি ছাড়বো না। ওই দেখো, এই পাখিটা ওর স্বভাব দেখতে ছাড়বে না। ওই চুরি করছে, আমি ওর পিছু নিচ্ছি,
তোমরা সবাই লাড্ডু সিং স্যারকে নিয়ে এসো। হ্যাঁ, ওই ছেলেটা আবার পিছনে পড়েছে আমার। জানি না আজকালকার ছেলেপুলে খেলাধুলা ছেড়ে দিয়ে এসব কি করে বেড়াচ্ছে। এখন আমার বাজটাকে আমার থেকে দূরেই রাখতে হবে। দেবা, আমি জঙ্গলের দিকে পাখিটার পিছু নিচ্ছি। শিবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা চলে এসেছি। বেড়ারাম, চোখ খুলে গাড়ি চালাতে পারো না? পেছনের লোকটা আছে কি নেই? এই বাচ্চাটা তো আমার সব প্ল্যান চৌপাট করে দিচ্ছে। কিছু তো একটা করতেই হবে। সরি লাড্ডু সিং স্যার, পাখিটা হাত থেকে বেরিয়ে গেল। সরি, এই সরি আমার কোন কাজে লাগবে শিবা? দ্বিতীয় ডায়মন্ড চুরি হয়ে গেল। এবার তো আমার চাকরিটা 100% যাবে। লাড্ডু সিং স্যার, ডোন্ট ওয়ারি, আপনার চাকরির কিচ্ছু হবে না। যখন ওই চোর পাখিটা নিচের দিকে নামছিল, আমি উপর থেকে আমার রোবটিক বিকে ওর ডানায় আটকে দিয়েছিলাম। এবার আমি আমার রোবটিক বি দিয়ে ওই পাখিটাকে ট্র্যাক করতে পারবো। থ্যাংক ইউ শিবা। যাও, আবার ধাওয়া করো, যাও। এসে গেছে আমার দ্বিতীয় হিরেটাও। এখন যদি তৃতীয়টা আমার হাতে নাও আসে, তাহলেও আমি এই ডায়মন্ড দুটো বেচে সারা জীবন রাজার হালে কাটাতে পারবো। ইয়া! এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? চীনের চোখের মতো আমার পিছনে আটকে আছে। এই বার্ডগুলো তো দেখছি উড়তে উড়তেই ডিম পারছে। স্যার, আরে এগুলোকে তো দেখে মনে হচ্ছে বোম। না তুমি ধরো, না তুমি, স্যার, কেমন লাগলো ডিমটা? স্যার, কেমন লাগলো ডিমটা? এগুলো তো আসল পাখি নয়, এগুলো সব রোবটিক বার্ড, রিমোট কন্ট্রোলড। সবাই ওদের বম থেকে সাবধান।
পালা, অনেক পিছু নিয়েছিস তুই আমার। এখন তোর পিছনে আমি রয়েছি আর আমার পাখিরা, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। I am loving it. আরো আমার পিছু নাও পুচকে, আরো পিছু নাও। এ কি, আমার পাখিগুলো কি হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার গাড়ি থেকে নেমে যাও পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। কি হলো আঙ্কেল? অচিন পাখি কোথা থেকে এসেছে এটা কেউ জানে না, কিন্তু এখন কোথায় যাবে সেটা আমি জানি। আর ওই জায়গাটার নাম জেল। আর কত মারবে? লজ্জা করে না নাকি বড়দেরকে এইভাবে মারধর করতে? আরে রে 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 রে, সব চোখের জল এখানেই ফেলে দিলে জেলে গিয়ে কি করবে? হ্যাঁ, এখন তো বাকি পুরো জীবনটাই জেলে কাঁদতে হবে। চলো চলো, বি আ গুড বয়, কান্নাকাটি এবার বন্ধ। চলো। এই যে চুরি করা ডায়মন্ড। থ্যাংক ইউ রে বা শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ, মাচ মাচ মাচ।